ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বিতর্পে লড়ে যাচ্ছে। এবার নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে ইসলামী প্রজাতন্ত্র জানিয়েছে। ইরান জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC অপারেশন ট্রু প্রমিস 4-এর 22তম ধাপ শুরু করেছে। খোররাম শাহর 4, খাইবার এবং ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর নিয়ে মধ্য ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছে যে ইরানে পর্যন্ত মূলত 1 দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন উন্নত অস্ত্র প্রস্তুত রাখছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে IRGCর জনসংযোগ বিভাগ জানিয়েছে, যুদ্ধের 7ম দিন 6 মার্চ বিকেলে ইয়া হোসেন ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে অভিযান শুরু হয়। বিবৃতিতে বলা হয়, মিনাপ স্কুলে ইরানি শিশুদের হত্যাকারী অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারস্য উপসাগর থেকে তেল আবিব পর্যন্ত মার্কিন ও উগ্র ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এতে আরও বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল অতি ভারী খোররাম শাহর 4, যা 2 টন ওজনের একটি ওয়ারহেড বহন করে এবং যার গতিবেগ 14 ম্যাকেরও বেশি। এটি ইরানি জাতির শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইহুদিবাদী ঘাঁটি তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফার সামরিক কেন্দ্রগুলোতে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের 7ম দিনে IRGCর ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ধারাবাহিকতা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পূর্ণ সফলতা বিশ্ব সাম্রাজ্যবাদী অপপ্রচারকারীদের সেই অযৌক্তিক দাবিকে নস্যাৎ করে দিয়েছে, যেখানে তারা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হওয়া এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের হার কমে যাওয়ার দাবি করেছিল। এরই মাঝে IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MST যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। নিউজ ডেস্ক, দুতিয়াল।